হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য WBSSC গ্রুপ সি আর ডি এর আরো একটা প্র্যাকটিস সেট নিয়ে মডেল কোশ্চেন পেপার নিয়ে আমি চলে এসেছি। আজকে আমরা অঙ্কের বিভিন্ন ধরনের মিক্সড কোশ্চেন সলভ করব। আর তোমরা অবশ্যই জানো যে প্রত্যেকটা সিলেবাস ওয়াইজ আমি চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি। যারা এখনো দেখোনি অবশ্যই প্লেলিস্টটা চেক করবে, ওখানে প্রত্যেকটা চ্যাপ্টার করানো আছে। এছাড়া গ্রুপ ডি এর জন্য একটা স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি, যেখানে একটা ভিডিওতে সব সিলেবাস কভার আছে। গ্রুপ সি এর জন্য খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের আসতে চলেছে। সেটা কে কে পেতে চাও অবশ্যই কমেন্ট করবে। আর তার সাথে বলে রাখি, যারা আজকে চ্যানেলে প্রথম আছো তারা আজকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক করে দাও, আর একটা কমেন্ট করে দাও যে তোমরা আজকে প্রথম এসেছো এবং আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে এটাও শেষে জানাবে। আর যারা অলরেডি আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার রয়েছে, আমার ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, যারা এখান থেকে ক্লাস করে নিজেদের প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে এটাই বলবো, পরীক্ষা সামনে এসে গেছে এবং প্রস্তুতি আরো তোড়জোড়ের সাথে নিতে হবে। প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্রচুর পড়াশোনা করতে হবে, কারণ এই সময়টা যদি একবার জীবন থেকে বেরিয়ে যায় আর কিন্তু ফিরে আসবে না। তো সেইটা মাথায় রেখে সামনে অনেকের অনেক বিয়ে বাড়ি আসবে, অনেক কিছু আসবে সামনে। আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স উইক শুরু হয়ে গেছে। তো ভ্যালেন্টাইন্স ডে বা বিয়ে বাড়ি সবকিছুকে এখন মাথা থেকে সরিয়ে রাখো, পরের বছর আবারও আসবে। যদি চাকরিটা পেয়ে যাও আরো ভালোভাবে কাটবে। তো তার জন্য এখন মন দিয়ে পড়াশোনা করতে থাকো। তো প্র্যাকটিস সেট নাম্বার 2 নিয়ে আমি চলে এসেছি। ফার্স্ট কোশ্চেন কি আছে দেখে নেব। প্রথমে একটা সহজ সরল থেকে শুরু করছি। আজকে মিক্স টাইপ কোশ্চেন আছে, যেমন সহজ প্রশ্ন পাবে তেমনি কঠিন প্রশ্ন পাবে, সব মিশিয়ে আছে। এরকমটাই কিন্তু তোমাদের পরীক্ষাতেও আসবে। দেখে নাও কি আছে। 7 × 8 + 6 / 3। এখানে একটা ছোট্ট ভুল অনেকেই করে ফেলে, এর মধ্যে কোনটা আগে করব এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। ভাবলে গুণ আগে আছে গুণ করব, তারপরে যোগ আছে যোগ করব, তারপরে ভাগ আছে ভাগ করব। না, এইভাবে করা যায় না। তোমাদের আমি শিখিয়েছিলাম সিম্পলিফিকেশন চ্যাপ্টারে ভি বদমাস রুল অনুযায়ী আমরা দেখেছি ভাগের কাজ আগে করতে হয়, তারপরে গুণের কাজ করতে হয়, তারপরে যোগ করতে হয়। তাহলে কি আসলো? 7 × 8 + 6 ভাগ 3 করলে হবে 2। এবার 7 × 8 = 56 যোগ 2 মানে 58 হয়ে গেল আমাদের রাইট আনসার। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। প্রত্যেকে আমার সাথে সাথে কমেন্ট করতে থাকবে যে প্রশ্নের উত্তর কি হবে, এবং প্রত্যেকে আমাকে লাস্টে জানাবে যে আজকে তোমার কত স্কোর হয়েছে। এরকম যদি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে তোমরা করো, তোমাদের কিন্তু মক টেস্টের মতোই প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, চলো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। 2 নাম্বার প্রশ্ন কি আছে স্ক্রিনে দেখা যাক। 2 নাম্বার প্রশ্ন বলছে 500 টাকার উপর 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? তোমাদেরকে একটু টাইম দিচ্ছি, সলভ করো, করে কমেন্ট করো। প্রত্যেকে দেখো কে কে পারো। 500 টাকার উপরে ছাড় দিয়েছে 10%, তাহলে বিক্রয় মূল্য কত হবে? প্রত্যেকে ট্রাই করো। অপশন নাম্বার এ বলা আছে 450, অপশন নাম্বার বি বলা আছে 460, অপশন নাম্বার সি বলা আছে 480, অপশন নাম্বার ডি বলা আছে 490। যেটা উত্তর হবে মনে হচ্ছে সেটা লিখে ফেলো আর দেখে নাও তারপরে ঠিক হলো কিনা। আর এট লাস্ট আমাকে কমেন্ট করবে যে কতগুলো টোটাল ঠিক হলো। তো দেখতে পাচ্ছি 500 টাকার উপরে 10% ছাড় দিয়েছে। লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা এসেছে। লাভ ক্ষতি থেকে কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তো আমরা কি করব? 500 টাকা আমার ধার্য মূল্য ছিল, 10% ছাড় দিয়েছে, এটাকে আমরা এইভাবে করি 100 - 10 মানে 90/100, মানে 90% বিক্রি করেছে। 100 টাকায় 10 টাকা ছাড় দিয়েছে মানে 90 টাকায় বিক্রি করেছে, তার মানে 90% বিক্রি করেছে। তাহলে বিক্রয় মূল্য কিভাবে বার করলাম? দুটো শূন্য কেটে গেল, 450 টাকা হয়ে গেল। এর বিক্রয় মূল্য অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। কে কে অপশন নাম্বার এ বলেছিলে? প্রত্যেকের কমেন্ট আমি দেখবো কে কে অপশন নাম্বার এ বলেছিলে। ভেরি গুড। চলো এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। যারা এখনো বুঝতে পারলে না আরেকবার রিপিট মনে দেখবে। যারা চ্যাপ্টার করনি বিশেষ করে তাদের বলছি, প্র্যাকটিস সেট করে কিন্তু তোমরা প্র্যাকটিস করছো। মনে রাখবে যে তোমার চ্যাপ্টার শেষ হয়ে গেছে তাই তুমি প্র্যাকটিস করছো। আর যারা এখনো চ্যাপ্টার শেষ করনি, চ্যাপ্টার অবশ্যই করবে। প্র্যাকটিস সেট একদিকে করতে থাকো, প্রত্যেকদিন একটা দুটো সেট করে প্র্যাকটিস সেট করো, আর তার সাথে পুরনো যে চ্যাপ্টার গুলো করা হয়েছে সেগুলো দেখতে থাকো, তাহলে কোনো অসুবিধা হবে না। 3 নাম্বার প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি কোণের যোগফল কত? এটা নিশ্চয়ই সবার জানার মতো একটা প্রশ্ন। কোন উত্তরটা হবে? যে যে জানো অপশন করো, অপশন নাম্বার কমেন্ট করো। যে যে জানো অপশন নাম্বার কমেন্ট করো। এটা কমেন্ট করতে বেশি সময় লাগবে না, অঙ্ক করার কিচ্ছু নেই। যারা জানবে তো জানবে, আর যারা জানবে না তো জানবে না। তো একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হয়
180 ডিগ্রি, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। এর সাথে আরেকটা জিনিসও বলে দিই, যদি সমবাহু ত্রিভুজের কথা বলা হয়, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হয় 60 ডিগ্রি করে, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টে কোণ হয় 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো এর থেকেও প্রশ্ন আসতে পারে, তাই বলে দিলাম। এবার অনেকেই বলবে যে ম্যাম এটা তো সিলেবাসে নেই। দেখো সিলেবাস দিয়েছে ঠিকই, কিন্তু সব যে তোমার সিলেবাসের মধ্যে যা আছে সেটুকুই আসবে তা না, এরকম কিছু বেসিক কোশ্চেন আসতেই পারে, ঠিক আছে। 4 নম্বর, একটি সংখ্যার 40% যদি 80 হয়, সংখ্যাটি কত? শতকরা চ্যাপ্টার থেকে প্রশ্ন। আগে তোমরা চেষ্টা করবে, তারপর আমি বলবো। আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি বলবো এর উত্তর কি হবে। দেখি কে কে উত্তর করতে পারে। একটা সংখ্যার 40% বলা আছে 80, তাহলে সংখ্যাটা কত? কে কে উত্তর বলবে? একটা সংখ্যার 40% যদি 80 হয়, তাহলে সংখ্যাটা কত? দেখো, একটা সংখ্যা আছে, তার 40%, মানে 40% মানে কি? 40/100। কাটাকুটি করলে দুটো শূন্য কাটলো, 2 দুগুণি 4, 5 দুগুণি 10। মানে কোনো একটা সংখ্যা আছে, তার 2/5, মানে গুণ 2/5, এটা হচ্ছে 80-র সাথে সমান। তাহলে সংখ্যাটা বার করতে গেলে এই 2/5টা এই সাইডে নিয়ে আসতে হবে, এই সাইডে নিয়ে আসা মানে কি উল্টে যাবে। তাহলে 80 গুণ 5/2 হবে, এখানে 2 দিয়ে কাটলাম, 40, 5 গুণ 40, 200। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, 200 হয়ে গেল রাইট আনসার। দেখে নাও সলিউশন। তাহলে এখানেও আমরা শতকরা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন করলাম। দেখো বুঝতেই পারছো, সব রকম চ্যাপ্টার চলছে, শতকরা চলছে, লাভ ক্ষতি চলছে, সরল হলো, তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমরা প্রশ্ন এখানে পাবো। অপশন নাম্বার সি, 200 হয়ে গেল রাইট আনসার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 720-কে 2:3:5 অনুপাতে ভাগ করলে মধ্যম অংশ কত হবে? তো 720-কে 2:3:5 অনুপাতে ভাগ করলে মধ্যম অংশ কত হবে? এটা হচ্ছে অনুপাত চ্যাপ্টারের প্রশ্ন। দেখি কে কে উত্তর করতে পারে। অনুপাত চ্যাপ্টারের প্রশ্নটা দেখি কে কে উত্তর করে। প্রত্যেকে ট্রাই করো। দেখি কে কে ঠিক উত্তর দিতে পারে। 720-কে 2:3:5 অনুপাতে ভাগ করলে মধ্যম অংশ কত হবে? তো দেখো, 720 লিখবো গুণ, মধ্যমটা চেয়েছে, যেটা চাইবে সেটাকে লিখবো 3 বাই অনুপাতগুলোর যোগফল, 3 যোগ 2 5, 5 যোগ 5 10, এখানে 10 লিখলাম, 0 0 কাটলো, 3 দুগুণি 6, 3 7 21, তার মানে 216 হবে উত্তর। অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। ওকে, 216 হয়ে গেল রাইট আনসার। 5 নাম্বার প্রশ্ন, অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের রাইট আনসার। তো অনুপাতের চ্যাপ্টারের কোশ্চেন আমরা করে ফেললাম। 6 নাম্বার প্রশ্ন, 15 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করলে 20 জন শ্রমিক সেই কাজটি কত দিনে করবে? সময় ও কার্য চ্যাপ্টার থেকে প্রশ্ন করা হয়েছে। দেখে এর উত্তর কে কে দেয়। 6 নাম্বার প্রশ্নের উত্তর কে কে করতে পারে দেখি, কমেন্ট করো জলদি। সহজ সহজ প্রশ্ন নিয়ে এসেছি, কমেন্ট করো জলদি জলদি, প্রত্যেকে কমেন্ট করো। 6 নাম্বার প্রশ্নের উত্তর কে কে বলতে পারবে দেখি। আচ্ছা, আশা করি অনেকেরই উত্তর দেওয়া হয়ে গেছে। এবার চলে যাচ্ছি আমি এর আনসারে। তার আগে বলে রাখি, যারা এই লাস্ট মোমেন্ট নোটস নিতে চাইছো প্রিপারেশনের জন্য, তাদের অনেক কিছু বাকি রয়েছে, তারা আমাদের থেকে নোটস নিতে পারো। নোটস নেওয়ার জন্য কল করবে 9088890010, 9088890010, এই নাম্বারে ফোন করো।
ফোন করে নোটসের ব্যাপারে ডিটেলস জেনে নাও। আমি যেগুলো করাই সেগুলোর পিডিএফও তোমরা ওখানেই পাবে, তো এই নাম্বারে কল করে তোমরা ওগুলো নিজেদের জন্য নিয়ে নিতে পারো। ওকে, আর একটা বিষয় বলি তোমাদেরকে, আমি দেখছি যত দিন যাচ্ছে অনেকেই কিন্তু ক্লাস ঠিকমতো করছো না, তো তাদেরকে বলবো ক্লাসটা রেগুলার মেনটেন করো। যা যা আমরা ক্লাস দিচ্ছি, হয়তো অঙ্কের ক্লাস রোজ পাচ্ছ না, তোমাদের রিজনিং ক্লাস হচ্ছে, জিকে ক্লাস হচ্ছে, তো সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং সেই ক্লাসগুলো তোমরা রেগুলার করো। আমি আগের দিনই দেখলাম লাস্ট একটা আমি ফ্র্যাকশনের ক্লাস দিয়েছি, ওখানে কিন্তু আগের অনেক স্টুডেন্ট আছে যারা এখন ক্লাস করছো না। তোমরা যদি ক্লাস কমপ্লিট না করো তারপরে কিন্তু তোমরা বলবে না যে ম্যাম ওটা করানো হয়নি বা ওটা করিনি। আমরা প্রত্যেকটা জিনিস হুবহু আমি করিয়ে দিয়েছি, এছাড়া প্র্যাকটিস সেটে আরো কোশ্চেন করাবো, সেগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদেরকে দেখে যেতে হবে, ঠিক আছে? যদি মনে করো যে হ্যাঁ পরীক্ষায় আমি সবকটা অঙ্ক করে আসবো, প্রত্যেকটা ক্লাস করতে হবে, প্রত্যেকটা প্র্যাকটিস সেট করে যেতে হবে, তারপরে গিয়ে কিন্তু তুমি সেম টাইপের কোশ্চেন দেখতে পাবে। আচ্ছা, 15 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করলে 20 জন শ্রমিক সেই কাজ কত দিনে করবে? আচ্ছা, আরো একটা তোমাদের আরেকটা আনসার আমি দিয়ে দিই, সেটা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করছো ম্যাম এত সহজ প্রশ্ন হবে না। দেখো, প্রশ্ন কিন্তু পুরো সহজ পুরো কঠিন কোনোটাই হয় না। প্রশ্ন মানে হচ্ছে সেটা লেভেল, সেখানে কিছু সহজও থাকবে, সেখানে কিছু কঠিনও থাকবে। তো আমি তোমাদেরকে দুটো মিক্স করেই করাচ্ছি। কোনো প্র্যাকটিস সেট মনে হতে পারে সহজ প্রশ্ন, সেরকম আমি তোমাদের যখন চ্যাপ্টার করিয়েছি, তোমাদের মনে করে দেখো আমি কিন্তু চ্যাপ্টার টাইপ ধরে ধরে করিয়েছি, সব টাইপের প্রশ্ন, তো সেখানে কোনোটা বাদ যাওয়ার কথা না। আর এখানেও সহজও যেমন পাবে, প্র্যাকটিস সেট তো সবে শুরু হলো, তোমরা একটু ধৈর্য ধরে প্রত্যেকটা ক্লাস করো, সব রকম প্রশ্ন তোমরা পাবে, সেই নিয়ে তোমাদের ভাবতে হবে না, সেই ভাবনাটা পুরোপুরি আমার। আমি তোমাদেরকে একদম বুঝে বুঝেই প্রশ্ন এনে দেবো। আচ্ছা, এখানে হচ্ছে 15 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 20 জন শ্রমিক সেই কাজ কত দিনে করবে? এর একটা সূত্র আমরা দেখেছিলাম, সূত্রটা হচ্ছে M1D1 equals to M2D2. M1 এ ম্যান, M ফর ম্যান আর D ফর ডে। প্রথমে 15 জন শ্রমিক কাজ করছিল, কাজটা শেষ হচ্ছিল 12 দিনে, আর তারপরে 20 জন শ্রমিক কাজ করছে, কাজটা কত দিনে শেষ হবে? এই হচ্ছে প্রশ্ন। তাহলে 20 দিয়ে ভাগ করতে হবে, 15 গুণ 12 ভাগ 20 করলে আমরা আনসার পেয়ে যাব। তো কাটাকুটি করা যাক, 3 4 12, 4 5 20, আবার 3 5 15, 3 3 9, তাহলে 9 দিনে কাজটা শেষ হবে। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। কে কে 9 উত্তর দিয়েছিলে দেখবো, কে কে 9 উত্তর দিয়েছিলে দেখবো। দেখে নাও সলিউশন, যাদের হয়নি ভালো করে সলিউশন দেখো। এখানে কাজ যেহেতু একই আছে তাই M1D1 equals to M2D2 হলো। যদি কাজের পরিমাণ বলা থাকতো তাহলে সূত্রটা হতো M1D1D2 W2 equals to M2D2 W1, ঠিক আছে? এখানেও সূত্রগুলো সময় ও কার্য চ্যাপ্টারের ডিটেলসে তোমাদের করে দেওয়া আছে। ওকে, চলো চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্নে। 7 নাম্বার প্রশ্ন, আবারও একটা সরলের প্রশ্ন, তবে এবার কিন্তু স্কোয়ার মানে বর্গ থেকে এই প্রশ্নটা এসেছে। 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার কি হবে? দেখি কে কে উত্তর করতে পারে, প্রত্যেকে কমেন্ট করো। যাদের যাদের উত্তর করতে পারছো প্রত্যেকে কমেন্ট করো কোন অপশনটা উত্তর হবে। একটু সময় দিচ্ছি, প্রত্যেকে কমেন্ট করো কোনটা উত্তর হবে। অপশন নাম্বার এ 400 হবে, অপশন নাম্বার বি 500 হবে, অপশন নাম্বার সি 550 হবে, না অপশন নাম্বার ডি 625 হবে? ওকে, চলো দেখি, আশা করি সবার কমেন্ট করা হয়ে গেছে। যদি মনে হয় কারোর এখনো করতে পারবে, পজ করে তারপরে কমেন্ট করবে, তারপরে দেখবে ভিডিওটা। ওকে, চলো। তো এখানে আমরা দুটো ভাবে করতে পারি। এক হচ্ছে ডাইরেক্টলি 25 স্কোয়ার করলাম, 25 গুণ 25 করলাম, বা মুখস্থ থাকলে 625 লিখলাম, 15 স্কোয়ার মুখস্থ থাকলে 225 লিখলাম, 625 মাইনাস 225 400 উত্তর হলো। অপশন নাম্বার এ 400 উত্তর হলো। এবার 25 15 এই সংখ্যাগুলো অনেক ছোট, স্কোয়ারও আমাদের মুখস্থ ছিল, কিন্তু এমন সংখ্যা যদি থাকে যার স্কোয়ার আমাদের মুখস্থ নেই, সেক্ষেত্রে আমরা কি করব? আবার গুণ করে স্কোয়ার বের করব না। সেক্ষেত্রে কি করব? আমরা একটা সূত্র জানি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে 25 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ারে কি হবে? 25 প্লাস 15 ইন্টু 25 মাইনাস 15।
25 প্লাস 15 যখন আমরা করব তাহলে হবে 40, আর 25 মাইনাস কিছু নেই মানে এখানে গুণ চিহ্ন আছে, 25 মাইনাস 15 যখন করব 10, 40 আর 10 গুণ করলে হবে 400। যেভাবেই করো উত্তর তোমার অপশন নাম্বারে 400 হবে। সহজ সংখ্যা থাকলে ডাইরেক্ট তুমি করতে পারো 25 স্কোয়ার 625 মাইনাস 15 স্কোয়ার 225, এখান থেকে তুমি 400 আনতে পারো। অথবা যদি কঠিন সংখ্যা থেকে বড় সংখ্যা থাকে তাহলে তুমি একবার যোগ করবে একবার বিয়োগ করবে তারপরে গুণ করেও আনসার আনতে পারো। দুটোই আমি তোমাদের দেখিয়ে দিলাম। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন তোমাদের স্ক্রিনে কি আছে, একটি সংখ্যার 25% এবং 30% এর পার্থক্য 40 হলে সংখ্যাটি কত? একটি সংখ্যার 25% ও 30% এর পার্থক্য 40 হলে সংখ্যাটি কত? বলো কি উত্তর হবে। ওকে, চলো তাহলে শুরু করছি। 30% আর 25% এর পার্থক্য হয় 5%। 30% আর 25% এর পার্থক্য 5%। এই 5% বলা আছে কার সমান? 40 এর সমান। চেয়েছে আমাদের সংখ্যাটা আমি ধরছি 100%, তাহলে 100% কত হবে? 40/5 গুণ 100। এখানে 5 দিয়ে কাটলে 20, 40 গুণ 20 মানে 800, সংখ্যাটা হয়ে যাবে 800। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। যাদের এই শর্ট ট্রিকটা বুঝতে অসুবিধা হলো আমি একটু ডিটেলসেও বলে দিচ্ছি। ধরো একটা সংখ্যা আছে এক্স, এক্স এর 30% আর এক্স এর 25%, এদের পার্থক্য বলা আছে কার সমান? 40 এর সমান। তাহলে 30% আর 25% এর বিয়োগফল হয় 5%, মানে 5/100, এটা সমান সমান হচ্ছে 40। তাহলে এক্স এর ভ্যালু কি করে বার করব? 40 গুণ 100/5, তাহলে 5 8 40, 8 100, 800 যেভাবেই করো উত্তর তোমার এটাই আসবে। যদি তুমি শর্ট ট্রিক না ব্যবহার করতে পারো তাহলে এইভাবেও আনসার করে আসতে পারবে, আর শর্ট ট্রিক ব্যবহার করলে তুমি আরো কম সময় উত্তর করে আসতে পারবে। ওকে, চলো দেখে নাও সলিউশন। চলে যাব পরের প্রশ্নে। চলো দেখছি পরের প্রশ্ন কি আছে দেখে নিচ্ছি। দুটি সংখ্যার এলসিএম 180, এইচসিএফ 12 হলে একটি সংখ্যা 36 হলে অপর সংখ্যাটি কত? লসাগু গসাগু থেকে প্রশ্ন, কে কে পারবে উত্তর করো। লসাগু গসাগুর এই পার্টিকুলার সূত্রটা আমি বলেছিলাম, যার যার মনে আছে উত্তর করো জলদি। লসাগু গসাগুর সূত্রটা মনে থাকলে জলদি উত্তর করো। আচ্ছা, আমরা জানতাম যে সূত্রটা ছিল লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এখানে লসাগু আছে 180 আর গসাগু আছে 12, তাহলে এটা সংখ্যা দুটির গুণফলের সমান, মানে 36 গুণ ওই সংখ্যাটার সমান। তাহলে 36 আমরা ভাগ করে দেবো, তাহলে আরেকটা সংখ্যা পেয়ে যাব। 3 12 36, 3 6 18, 60, উত্তর হয়ে গেল 60। কত সেকেন্ড লাগলো? কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করে দেবে। অপশন নাম্বার সি 60 হয়ে গেল আমাদের রাইট আনসার। আশা করি প্রত্যেকের বোঝা গেল। 10 নাম্বার প্রশ্ন, সময় দূরত্ব গতিবেগ থেকে একটা প্রশ্ন নিয়ে চলে এসেছি। কি বলছে? 120 কিলোমিটার পথ অতিক্রম করতে একটি গাড়ি প্রথম 60 কিলোমিটার 40 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং পরবর্তী 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলে। গাড়ির গড় গতি কত? দেখি এটা কে কে পারে। এটা শর্ট ট্রিক করলে অনেক কম সময় করতে পারবে, আর যদি বড় করে করতে চাও অনেকটা বেশি সময় লাগবে। দেখি কে কে শর্ট ট্রিক ব্যবহার করে এই অঙ্কটা করতে শিখেছে।
কে কে শর্ট ট্রিক ব্যবহার করে অঙ্ক করতে শিখেছে দেখবো। কি উত্তর হবে কমেন্ট করো, আর শেষে অবশ্যই জানাবে যে টোটাল কত মার্কস আজকে পেলে। চলো, তো যখনই এরকম সমান সমান রাস্তা যাবে, মানে যেমন 60 কিলোমিটার 60 কিলোমিটার, দুটো সমান সমান রাস্তা গেছে আর তার গতিবেগটা যদি বলা থাকে, তাহলে গড় গতিবেগ নির্ণয় করার যে সূত্র সেটা হচ্ছে 2 গুণ সে গতিবেগ দুটোর গুণফল বাই গতিবেগ দুটোর যোগফল, মানে 2xy বাই x প্লাস y। তাহলে গতিবেগ দুটোর গুণফল 40 গুণ 60, আর গতিবেগ দুটোর যোগফল 40 যোগ 60 100। দুটো শূন্য এখান থেকেই কেটে যাবে, 4 6 24, 24 দুগুণি 48। উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ 48 কিলোমিটার পার ঘন্টা। এটা হচ্ছে শর্ট ট্রিক। যদি এটা তোমরা শর্ট ট্রিকে না করো, গড় গতি বার করার জন্য মোট দূরত্ব বাই মোট সময় করতে হবে, এটা অনেকটা লেন্দি হবে, তাই জন্য বললাম না। কিছু ক্ষেত্রে ওটা ছাড়া উপায় নেই, যেমন ধরো এখানে দুটোই 60 কিলোমিটার 60 কিলোমিটার আছে, এটা যদি আলাদা থাকতো সেক্ষেত্রে আমাদের ওই পদ্ধতি করতেই হতো। চিন্তা নেই, ওটাও করাবো, কোনো না কোনো প্র্যাকটিস সেটে ওই টাইপটাও আমি দিয়ে রাখবো। আজকের জন্য এই টাইপটা যে যদি সমান সমান দূরত্ব থাকে, তাহলে আমরা গড় গতি কিভাবে বার করবো, 2xy বাই x প্লাস y, এই সূত্রটা ধরে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আবার একটা লাভ ক্ষতির অঙ্ক। একটি পণ্যের মূল্য 1250 টাকা, 20% ছাড় দেওয়ার পর আবার 10% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? দেখি কে কে উত্তর করতে পারে, দেখি কে কে উত্তর করতে পারি। এবার আশা করি বুঝতে পারছো যে সব রকম প্রশ্নই এনেছি, শুধু সহজ প্রশ্ন আনিনি। দেখি প্রত্যেকের উত্তর। আচ্ছা, তো এখানে আমরা কি করব, একটি পণ্যের মূল্য 1250 টাকা আছে, ভালো কথা। এবার বলেছে প্রথমে 20% ছাড় দেওয়া হয়েছে, 1250 টাকা দাম ছিল। 20% ছাড় দিলে আলটিমেটলি বিক্রয় মূল্য হবে 100 বিয়োগ 20, মানে 80 বাই 100, এত টাকা। এর উপরে আবার বলেছে 10% ছাড় দিয়েছে, তার মানে ইনটু 90 বাই 100, এটা হচ্ছে আলটিমেটলি বিক্রয় মূল্য হবে। এই শূন্য কাটলো, এই শূন্যটার এই শূন্যটা কাটলাম, এই শূন্য আর এই শূন্য কাটলাম। এবার কাটাকুটি করছি, 4 দুগুণি 8, 5 দুগুণি 10, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণি 10, 5 5 25। তাহলে 4 25 100, 9 100 900। উত্তর হয়ে গেল বিক্রয় মূল্য 900 টাকা। অপশন নাম্বার এ হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন, 900 টাকা হয়ে গেল আমাদের রাইট আনসার। ঠিক আছে, তাহলে 20% প্রথমে ছাড়, তারপরে আবার 10% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে 900 টাকা। আশা করি সবার বোঝা গেল। দেখে নাও সলিউশন। ঠিক আছে, চলো এবার এই যে পরপর ছাড়, এটাকে তো আমরা সাকসেসিভ বলে থাকি। এবার একটু শর্ট ট্রিকটা দেখাই। যদি এটা সাকসেসিভ ভাবে করতাম, শর্ট ট্রিকটা এরকম হতো, পরপর ছাড় দেওয়া মানে দুটোই কমছে, a% কমছে আর b% কমছে, এরকম হলে সূত্র বলা হয় a প্লাস b মাইনাস ab বাই 100% কমবে, মানে 20 যোগ 10 মাইনাস 20 গুণ 10 মানে 200 বাই 100, এত পার্সেন্ট কমবে। তাহলে এখানে 20 যোগ 10 30, 30 বিয়োগ 2 মানে 28% কমবে, মানে 1250 টাকার উপর ওভারঅল 28% ছাড় পাওয়া যাবে। তাহলে 1250 গুণ 100 মাইনাস 28 মানে 72 বাই 100,
দুটো শূন্য কাটছে, 5 দুগুনি 10, 5 পঁচিশে 125, 2 দিয়ে 36 দুগুনি 72, 150 হাতে 15, এখানে 75 আর 15 এখানে আসছে 900 টাকা। দেখে নাও, এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক। এইভাবেও করতে পারো বা আগে যেটা দেখালাম সেইভাবেও করতে পারো। শর্ট ট্রিক কেন বলছো, অনেকের মনে হবে ম্যাম 2 লাইন ধরে করলেন, এগুলো যখন যত শিখবে তত তোমরা এগুলো মুখে মুখেই করতে পারবে। এটা আমি করে দেখালাম, যারা যত প্র্যাকটিস করবে তত মুখে মুখে করা যায়, এতে অনেক সময় কম লাগে। চলো পরবর্তী প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের এলসিএম 180 হলে বড় সংখ্যাটি কত? প্রত্যেকে কমেন্ট করে উত্তর, প্রত্যেকেই উত্তর কমেন্ট করবে। দেখো যখনই এই সংখ্যা দুটোর অনুপাত 3:4 বলছে মানে 3x আর 4x, তাহলে এদের যে লসাগু এটা হবে 12x, এটা কার সাথে সমান? 180 সাথে সমান। তাহলে x এর ভ্যালু কি হবে? 15। চেয়েছে বড় সংখ্যাটা কত মানে 4x, তাহলে 4x কত হবে? 4 গুণ 15 মানে 60 হয়ে যাবে বড় সংখ্যাটা। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। অপশন নাম্বার সি রাইট আনসার 60। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা তাহলে লসাগু গসাগু থেকেও দুটো, অনুপাত থেকেও দুটো প্রশ্ন দেখলাম। আচ্ছা এবার আমাদের একটা সংখ্যা শ্রেণীর প্রশ্ন, দেখি কে কে পারে। 5, 25, 125, কোশ্চেন মার্ক 3125, কি হবে এই কোশ্চেন মার্কের জায়গায়? অপশন নাম্বার এ 525 হবে, অপশন নাম্বার বি 625 হবে, অপশন নাম্বার সি 875 হবে না, অপশন নাম্বার ডি 1125 হবে। দেখি কে এটার উত্তর করতে পারে। এটা কিন্তু একটু রিজনিং ঘেঁষা প্রশ্ন, কি দেখি কে কে উত্তর করতে পারে। কি সম্পর্ক আছে 5 আর 25 এর মধ্যে? কি সম্পর্ক একদম চোখে পড়ছে, 5 5 25। 25 আর 125 এর মধ্যে কি সম্পর্ক? 25 গুণ 5 করলে পাওয়া যায় 125। তাহলে 125 গুণ 5 করলে কত পাওয়া যায়? 125 গুণ 5 করলে পাওয়া যায় 625। এবার একবার চেক করে নেবে 625 গুণ 5 করলেও কি 3125 পাওয়া যায়? দেখো 5 5 25 এর 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 2 হাতে 1, 5 6 30 আর 1 31 পাওয়া যায়। তাহলে অপশন নাম্বার বি 625 হয়ে যাবে রাইট আনসার। যারা অপশন নাম্বার বি বলেছো 625 বলেছো তাদের হয়ে গেল রাইট আনসার। তো 13 নাম্বার প্রশ্ন আমরা সলভ করে ফেললাম। 14 নাম্বার প্রশ্ন, 2.75 ঘন্টা মানে কত মিনিট? 2.75 ঘন্টা মানে কত মিনিট? আচ্ছা ঘন্টা থেকে মিনিটে নিতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 60 দিয়ে গুণ করতে হয়, কারণ 1 ঘন্টা মানে হলো 60 মিনিট। তাহলে 275। আমরা পয়েন্টকে আর ভাববোই না, জাস্ট ভাবছি 275 গুণ 60। একটা শূন্য তো চলেই আসবে। 5 6 30 এর শূন্য হাতে 3, 6 7 42 আর 3 45 এর 5 হাতে 4, 6 দুগুনি 12 আর 4 হাত 16। আর কটার আগে দশমিক? দুটোর আগে দশমিক ছিল, তাহলে এখানেও দুটোর আগে দশমিক বসবে। তাহলে 165 মিনিট অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। তাহলে ঘন্টা থেকে মিনিটে নিতে গেলে দশমিক থাকুক না থাকুক আমরা কি করব? 60 দিয়ে গুণ করব, আর যতগুলোর আগে দশমিক আছে লাস্টে ততগুলোর আগে দশমিক বসাবো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। 45 কিলোমিটার পথ একটি বাস 3 ঘন্টায় অতিক্রম করলে বাসটির গতি কত? তাহলে বাসটা 3 ঘন্টায় কত কিলোমিটার পথ গেছে? 3 ঘন্টায় গেছে 45 কিলোমিটার পথ। তাহলে 1 ঘন্টায় বাসটা কত কিলোমিটার পথ যাবে? 45/3 মানে 15 কিলোমিটার পথ যাবে। তাহলে 1 ঘন্টায় যতটা যায় তাকেই বলা হয় গতিবেগ। তাহলে বাসটার গতিবেগ 15 কিলোমিটার পার আওয়ার। অপশন নাম্বার সি হয়ে গেল আমাদের রাইট আনসার। দেখে নাও সলিউশন। ওকে, আশা করি সবাই দূরত্ব গতিবেগের যে দুটো অঙ্ক করালাম ওই দুটো বোঝা গেল। তো এই অবধি শেষ হলো আমাদের প্র্যাকটিস সেট 2। 15টা প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এরকমই যদি আরো প্র্যাকটিস সেট করতে চাও সেটাও কমেন্ট সেকশনে জানাবে। ক্লাসটা কেমন লাগলো সেটা বলবে। আর আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।